স্বৈরশাসক স্বৈরশাসক হাসিনা সম্পর্কে আপনাদের কি বলবো। আপনারা ইতিমধ্যে অনেক কিছু জেনে গেছেন। এক নাম্বার আয়নাঘর। এই আয়নাঘরে তিনি অন্যায়ভাবে কি পর্যন্ত মানুষ রেখেছেন, যার হিসাব এখনো মিডিয়া বের করতে পারেনি। তবে এইসব মানুষদের অন্যায় একটাই, তারা হয়তো বিএনপি করেছে, না হয় জামাত করেছে, না হয় তার বিরুদ্ধে কেউ লেখালেখি করেছে, এইসব। আরে ভাই, বাক স্বাধীনতা বলতে তো কিছু আছে। এখন আমি যদি কোনো কথা যদি নাই বলতে পারি, তাহলে আমার কি স্বাধীনতাটা আছে? আমি একজন ছাত্র মানুষ, আমি কখনো কোনো রাজনীতির সাথে জড়িত নই। আমার এই দাড়ি আছে, এই জন্য আমি সর্বশেষ বিজয়ের আগের দিন, নতুন বিজয়ের আগের দিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশ বাহিনী আমাকে ধরে নিয়ে থানায় নিয়ে যায় এবং আমারে উল্টাপাল্টা অনেক কথা জিজ্ঞেস করে এবং আমাকে স্বীকার করাতে চায়। আমার আপন ভাই পুলিশ, আমি তাদেরকে বলেছিলাম, ভাই আপনাদের গায়ে যে পোশাকটি লেগে আছে, আমার ভাইয়েরও কিন্তু ওই একই পোশাকধারী। অর্থাৎ আমি তাদেরকে বুঝাইলাম যে ভাই, আমি এই আন্দোলন বা কোনো দল আমি বিশ্বাস করি না এবং এটা আমার পছন্দ হয় না। আমি আমার নিজেকে পরিবর্তন করার জন্য আমি দাঁড়িয়ে রেখেছি। তারা আমাকে অনেকভাবে প্রশ্ন করতেছে যে মামুনুল হক সাহেবের ছবি দেখাইছে, আমি তারে চিনি কিনা। আমি বলেছি, না ভাই, আমি ওই আন্দোলনে যাই নাই। এবং আরও অনেক কিছু দেখাইছে, আমি কি করি নাই। আমাকে বারবার এমন বাজে ব্যবহার করে কথা বলছে। জীবনের প্রথম আমি সেদিনকে ওই জেলের ভিতরে যাই। পরে আমি বড় ভাইকে, স্যারেরে বললাম, পুলিশ অফিসারে বললাম যে স্যার, আমার বড় ভাইয়ের সাথে আপনি কথা বলেন, দেখেন বড় ভাই কি বলে। যাক, যিনি আমাকে প্রশ্ন করেছিল তিনি ছিল কনস্টেবল আর আমার ভাই ছিল দারোগা। এই জন্য বেশি কিছু বলতে পারে নাই। পরবর্তীতে আমি ভালোই সমাধান হয়েছিলাম এবং অন্য একজন পুলিশ তার নাম্বার পর্যন্ত আমাকে দিয়ে দিছিল। অর্থাৎ চুরে চুরে মাস্তুতো ভাই। এই হলো বাংলাদেশ এবং এই হলো বাংলাদেশের পুলিশ বাহিনী, যাদেরকে আমরা বিশ্বাস করি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আপনার ভাই যেহেতু পুলিশ, এই জন্য আপনি ছাড়া পাইছেন। এখন যাদের ভাই পুলিশ নাই, নিরীহ ছাত্র, তাদের অবস্থা আপনি লক্ষ্য করেন। আবু সাইদের কথা যদি আপনি চিন্তা করেন, বা তার মতো আরও যদি দেশপ্রেমিকদের কথা চিন্তা করেন, তাদের অবস্থা কি। আমি ভাই আবারও জোর হাতে বলতেছি, পুলিশ বাহিনী আপনারা ভালো হয়ে যান। আপনারা নতুন সরকারের কাছে, ডক্টর ইউনূসের কাছে আপনাদের অভিযোগ পেশ করেন। আপনারা যে জালিম সরকারের কথা মতো কাজ করেছিলেন, তার এখন কিছুটা হিসাব আপনাদের নিজেদের দিতে হবে। আর নিজেরা সাবধান হন, কারণ জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনারা সাবধান হয়ে যান।